যমুনায় জরুরি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত ১৩ জানুয়ারি থেকে কার্যকর নবম পে স্কেল বেসিক শুরু ৩২,০০০ টাকা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই সরকারি চাকরিজীবী মহোদয়গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে। আজ যমুনায় অনুষ্ঠিত জরুরি বৈঠকটি সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকছে। দীর্ঘ আলোচনা, নানামুখী পর্যালোচনা এবং বাস্তবতার আলোকে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে সরকার। বৈঠক শেষে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৩ জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে নতুন নবম পে স্কেল। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সরকারি চাকরির বেতন কাঠামোতে একটি বড় ধরনের সংস্কারের সূচনা হল, যা সরাসরি প্রভাব ফেলবে বেতন, ভাতা এবং পেনশন ব্যবস্থায়। এই নবম পে স্কেলের সবচেয়ে আলোচিত দিক হল বেসিক বেতনের নতুন সূচনা। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেসিক বেতন শুরু হচ্ছে ৩২,০০০ টাকা থেকে। বর্তমান বাজার দর, জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতির চাপ বিবেচনায় এনে এই বেসিক নির্ধারণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। দীর্ঘদিন ধরেই সরকারি চাকরিজীবীরা বেসিক বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিরই বাস্তব প্রতিফলন দেখা গেল এই ঘোষণায়। নতুন নবম পে স্কেলে শুধু বেতন বাড়ানো নয়, বরং পুরো কাঠামোকেই ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বেতন কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে ভাতাগুলোরও পুনর্গঠন করা হবে। বর্তমান ভাতা ব্যবস্থায় যেসব অসামঞ্জস্য, বৈষম্য এবং বাস্তবতার ঘাটতি ছিল, সেগুলো নতুন কাঠামোতে সমন্বয় করা হবে বলে বৈঠকে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে করে চাকরিজীবীদের মাসিক আয় হবে আরও বাস্তবসম্মত। এই বৈঠকে পেনশন ব্যবস্থার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। নতুন নবম পে স্কেলের আওতায় পেনশন কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আসছে। অবসরপ্রাপ্ত ও ভবিষ্যতে অবসর গ্রহণকারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই পেনশন কাঠামো নতুনভাবে সাজানো হচ্ছে। এতে করে কর্মজীবন শেষে যেন একজন সরকারি কর্মচারী সম্মানজনক জীবনযাপন করতে পারেন, সেই লক্ষ্যই সামনে রাখা হয়েছে। যমুনার এই জরুরি বৈঠকে সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন। তারা সবাই একমত হয়েছেন যে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় পুরনো বেতন কাঠামো আর কার্যকর নয়, তাই ধাপে ধাপে নয়, বরং কার্যকর ও বাস্তবসম্মত একটি নবম পে স্কেল প্রয়োগ করাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য। দীর্ঘ আলোচনা শেষে সেই লক্ষ্যেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নবম পে স্কেল নামকরণের পেছনেও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি রয়েছে। এটি এমন একটি কাঠামো যা ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সহজে সমন্বয় করা যাবে। অর্থাৎ অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হলে সরকার চাইলে বড় ধরনের জটিলতা ছাড়াই বেতন কাঠামোতে সংশোধন আনতে পারবে। এই নমনীয়তাই নবম পে স্কেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরা হয়েছে। ১৩ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার ঘোষণা দেওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে, কারণ কার্যকরের তারিখ নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা ছিল। এবার সেই অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়েছে, যা চাকরিজীবীদের জন্য মানসিক স্বস্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই শ্রেণীর কর্মচারীরা জীবনযাত্রার ব্যয়ের সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছিলেন। বেসিক বেতন বাড়ার পাশাপাশি ভাতার পুনর্গঠনের ফলে তাদের মাসিক আয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে, কর্মচারীদের জীবনমান উন্নয়ন এখন অগ্রাধিকার। বৈঠকে বলা হয়েছে, দক্ষ ও প্রণোদিতাপ্রাপ্ত কর্মচারী ছাড়া একটি কার্যকর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। তাই কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এই নবম পে স্কেলের মূল উদ্দেশ্য। নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াও ধাপে ধাপে নয়, বরং সরাসরি কার্যকর করার দিকেই এগোচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বেতন সফটওয়্যার, হিসাব কাঠামো এবং প্রশাসনিক সমন্বয় যেন দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এই ঘোষণার পর চাকরিজীবীদের মধ্যে স্বাভাবিকভাবেই নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে সময় উপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সতর্ক দৃষ্টি রাখার কথা বলছেন। তবে সামগ্রিকভাবে প্রতিক্রিয়া ইতিবাচক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। নবম পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিতে নতুন আগ্রহ তৈরি হবে বলেও আশা করা হচ্ছে। বেতন ও পেনশন কাঠামো শক্তিশালী হলে মেধাবীরা আরও সরকারি চাকরির প্রতি আকৃষ্ট হবেন। এতে করে প্রশাসনিক দক্ষতা বাড়বে এবং দীর্ঘমেয়াদে রাষ্ট্র ব্যবস্থাও আরও গতিশীল হবে।
এই সিদ্ধান্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভবিষ্যৎ পরিকল্পনা। বৈঠকে জানানো হয়েছে এই নবম পে স্কেল কোনো চূড়ান্ত শেষ ধাপ নয়, প্রয়োজনে পরবর্তীতে আরও উন্নয়ন ও সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ এটি একটি চলমান সংস্কার প্রক্রিয়ার অংশ। সরকারি কর্মচারীদের পাশাপাশি এই সিদ্ধান্তের প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতেও। মানুষের হাতে অতিরিক্ত অর্থ আসলে ভোক্তা ব্যয় বাড়বে, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে একই সঙ্গে মূল্যস্ফীতির বিষয়টিও নজরে রাখার কথা বলেছেন নীতি নির্ধারকরা। সবশেষে বলা যায়, যমুনায় অনুষ্ঠিত এই জরুরি বৈঠক শুধু একটি বেতন কাঠামোর ঘোষণা নয়, বরং সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ নিরাপত্তার একটি রূপরেখা। ১৩ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া নবম পে স্কেল দেশের লাখো কর্মচারীর জীবনে নতুন অধ্যায়ের সূচনা করবে, যার প্রভাব দীর্ঘদিন ধরে অনুভূত হবে।